আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি নতুন যারা ড্রাইভিং শিখে তো তাদের ইন্টারভিউ সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো। সেটি হচ্ছে যে ড্রাইভিং চাকরি করতে গেলে প্রথমে ইন্টারভিউতে যা হয়। বিষয়টা হলো সর্বপ্রথম ওনাদের নিয়েও ক্যামেরায় ভিডিওর মধ্যে প্রথমে আপনাকে গাড়ির মালিক কি মহাজন আপনারা একটা চাবি দিবে, এরকম গাড়ির চাবি। যদি গাড়ির চাবিটা যদি এই দেখেন বর্তমান যে আপডেট গাড়ি, এই জায়গায় থাকবো লক, এই জায়গায় থাকবো আনলক। তালা সিস্টেম, তালার মধ্যে টিপ দিলে দেখবেন যে লক হয়ে গেছে, আবার তালা দেখবেন একটা খোলা সিস্টেম আছে এই জায়গায় একই চাবির মধ্যে। এটা আগের মডেলের গাড়ি, বাংলা মডেল। হ্যাঁ, তো এটা কী করা লাগবে, আমার এই চাবিটা দিয়ে লকটা প্রথম কি আমি খুললাম। লকটা খোলার পর আমি কি গাড়িতে উঠবো। আমি আগে যে উঠা আমি যে বইসা যদি স্টার্ট দিয়ে দেই তাহলে কিন্তু আমি ফেল। আমার কি করতে হবে, বনারটা টান দিতে হবে। বনারের সামনের এই বনারের যে গাড়ির ভিতরে লকটা থাকে এটা টান দিতে হবে। আর এই ড্যাশবোর্ডে এই যে এরকম একটা পেপারে গাড়ির কাগজ থাকবে, গাড়ির কাগজগুলো আমার দেখতে হবে যে গাড়ির কাগজ আছে কিনা। আমি যে ইন্টারভিউ দিতে যাব, আমি তো মেন রোডে যাবো, তাই না? কিন্তু রাস্তায় তো আমার ইন্টারভিউটা নিবে। গাড়ির কাগজ চেক দিলাম, বনারের লক খুললাম। লক খোলার পর মালিকের সামনে কি করব, আমি তো প্রথমে 4টা চাক্কা তো আগে চেক দিছি যে 4টা চাক্কার হাওয়া আছে কিনা। গাড়িটা নোংরা থাকলে গাড়িটা ডাস্টারটা নিয়ে ডাস্টারটা মারলাম। তো গাড়ি পরিষ্কার থাকলে তো আমার আর দরকার নাই। তারপরে এই যে বনারের লকটা খুললাম। এই যে খোলার পরে কি করলাম, বনারের স্টিকটা যে জায়গায় লাগাইলাম। লাগানোর পর আমার বিষয়টা হচ্ছে সর্বপ্রথম এই যে আমার যে ডিবি স্টিক, এই যে ইঞ্জিন অয়েল, যে কাঠিটা কি গ্যাস, ইঞ্জিন অয়েল গ্যাস বলবেন না, এটা বলবেন যে ইঞ্জিন অয়েল ডিবি স্টিক কি কাঠি, ইঞ্জিন অয়েল চেক দেওয়ার। হ্যাঁ, তো এখন এই যে প্রথমে এই যে মুছবেন, মুছার পরে কি লিপস্টিক, এটা কি সঠিক? এই কি বলে ডিবি স্টিকই সঠিক, লিপস্টিক সঠিক। হ্যাঁ, কিন্তু অনেকে অনেক কিছু বলে, কিন্তু এটাই মূল নাম। তখন কি করতে হবে, যে এফ পর্যন্ত যদি থাকে ওয়েলটা কি ফুল, ওয়েলটা কি পারফেক্ট আছে, এই যে এফ পর্যন্ত। হ্যাঁ, এফ পর্যন্ত থাকলে পারফেক্ট, জানেন এফ লেখা আছে, এফ পর্যন্ত থাকলে পারফেক্ট। তো আমার কি মোবিলটা পারফেক্ট আছে, মোবিলটা চেক দিলাম মালিকের সামনে। তারপর কি এই যে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা, রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা। তারপর কি করতে হইব, আমার এই যে এই স্টার্টিং যে অয়েলের যে, হ্যাঁ, এই যে স্টার্টিং অয়েল আছে কিনা, স্টার্টিংটা যে ডাইনামামে ঘুরাই, এই অয়েল কিন্তু আমার স্টার্টিংয়ের পাওয়ার মোটরকে ডাইনামামে ঘুরাইতে কি সাহায্য করে। আরেকটা কি আমার ব্রেক অয়েল আছে কিনা, আমি গাড়িটা যে ব্রেক যে ধরবো, আমার যদি ব্রেক অয়েল না থাকে, যে গাড়িটা ব্রেক না হয়। কারণ আরেকটা চালক ভাই চালায় ফিরে গেছে, গাড়িটা অনেকদিন বসা, এই ব্রেক অয়েল লিক হইয়া চাক্কার যে বাকেট আছে ওদিক দিয়ে লিক হয়ে পড়া যাইতেও পারে। তা আমার কি করতে হবে, ব্রেক অয়েলটা চেক দিতে হবে। আবার কি ইঞ্জিন অয়েল চেক দিতে হবে, আমার কি স্টার্টিং পাওয়ার অয়েল চেক দিতে হবে, আমার কি রেডিয়েটর পানি চেক দিতে হবে, রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে নাকি চেক দিতে হবে। আমার ব্যাটারির মুখা খুলতে হবে, ব্যাটারির মুখা খুলে এই যে জাকির ক্যামেরা দেখানো, এই যে ব্যাটারির মুখা খুললে কি এই ব্যাটারির পানি চেক দিতে হবে। হ্যাঁ, তারপরে সর্বশেষ কথা হলো গাড়িতে আরেকটা কি গ্যাস তেল আছে কিনা আমার এটা জানতে হবে আগে। এই যে গ্যাস থাকলে কি মিটারে দেখবো যে আমার গাড়িতে পরিপূর্ণ গ্যাস আছে কিনা। হ্যাঁ, যে গ্যাসের মিটারে আমার তেল থাকলে, তেল তো গাড়ির এই যে ইঞ্জিনের যে ড্যাশবোর্ডের মিটারে কি আমার তেল চেক দেওয়া যায়। তো তেল কি এই কিছু গাড়ি চলে ডিজেলে, কিছু গাড়ি চলে অকটেনে, হ্যাঁ, কিছু গাড়ি চলে এলপিজিতে, কিছু গাড়ি চলে গ্যাসে। আমার এই গাড়িটা চলে গ্যাসে প্লাস কি অকটেনে। তাহলে অকটেন কি আমার ড্যাশবোর্ডে দেখা লাগবে। আর গ্যাস কোন জায়গায় দেখা লাগবে, গ্যাস দেখা লাগবে হচ্ছে গাড়ির মিটারে। হ্যাঁ, সামনে মিটার থাকে, ভিতরে বাতি সিস্টেম থাকে, সবুজ বাতি থাকে 3টা কি 4টা বাতি থাকলে বুঝবো যে আমার 4 বাতি গ্যাস আছে। হ্যাঁ, নিচে হলুদ বাতি থাকলে বুঝতে হবে কি রিজার্ভে আছে, গ্যাস শেষ পর্যায়ে। তো সহজভাবে আপনাদেরকে আমি বুঝাইছি, কিন্তু বিষয়টা কি বুঝতে পারছেন? তো তারপর কি করলাম, আমি এগুলা চেক দেওয়ার পর ব্যাটারি চেক দিলাম, রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কি চেক দিলাম, ইঞ্জিন অয়েল চেক দিলাম, ব্রেক অয়েল চেক দিলাম, স্টার্টিং অয়েল চেক দিলাম, গ্যাস আছে কিনা চেক দিলাম, তেল আছে কিনা চেক দিলাম। চেক দেওয়ার পর কি এই যে বনাটের স্টিকটা লাগাইলাম। লাগানোর পরে আমি এই যে বনাটটা লাগাই দিলাম। তারপরে আল্লাহর রহমতে আমি কি করবো, এখন গাড়ি নিয়ে, হ্যাঁ, গাড়ি আমি তারপর কি করতে পারি, এভাবে বসার পরে পা জারা দিয়ে আমি উঠলাম।
ওঠার পর কি আমি গাড়ি স্টার্ট দিব। এই গাড়িতে বসে কি স্টার্ট দিলাম। গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমার গাড়ি আমি কি সিট আগে আমার সিট পারফেক্ট আছে কিনা, আমার সিট পারফেক্ট আছে কিনা, সিট বসার সিট, লুকিং গ্লাস ডাইনে বামে, হ্যাঁ লুকিং গ্লাস পারফেক্ট করে আমি নিতে হবে। এই সিটটা আমার যদি শিফটিংটা ঠিক মতো না হয় আমার কই ধরা লাগবে স্টিয়ারিংয়ে, যে ভালো করে প্রেশার দিয়া, হ্যাঁ আমার কি সিটটা আগে পিছিয়ে নেওয়া লাগবে। নাইলে এই যে কি এই যে দরজার এই যে এই জায়গায় আমি ধরলাম হাতে, ধরার পর কি এই যে প্রেশার দিয়া আমি কি সিটটা আগে পিছিয়ে নিলাম। তো আমার যদি পা বড় হয়, আমি যদি লম্বা হই, আমার তো পিছানো লাগবেই। আর যদি আমি খাটো মানুষ হই তাহলে আমার কি করা লাগবে, সামনে আগে নেওয়া লাগবে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কি সরাসরি দেখার মাধ্যমে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারছেন যে একটা ড্রাইভিং চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে আসলে কিভাবে ইন্টারভিউটা দিলে চাকরিটা নেওয়া যায়। বর্তমানে ড্রাইভিং চাকরিতে খুব সহজভাবে ইনকাম করার একটা ভালো একটা সোর্স, যে আমি সহজভাবে আমি একটা ইনকাম করার একটা ভালো একটা সোর্স। বর্তমানে 25-30 হাজার টাকা বেতন পাওয়া যায় চাকরি করলে। আর একটা নিজে গাড়ি কিনলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে।